সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজকে দাদার জন্মদিন, আজকে আমি কেক কাটিং করবো, দিয়ে আমি ওই গিফট দেবো, দিয়ে দাদা আমার থ্যাংক ইউ বলবে, আমি ওয়েলকাম বলবো। হ্যাঁ, আর কি করবে? আজকে আমি তো বলো দাদাকে আমরা সারপ্রাইজ দেবো। চলো তো আমরা গিফটটা নিয়ে আসি, গিফট আর কেকটা নিয়ে আসি। চলো চলো চলো, আজকে জন্মদিন। হ্যাঁ চলো চলো। উজান এটা দাদার জন্য একটা গিফট নিয়েছে। চলো দাদার গিফটটা নিয়ে চলো, আমরা কেকটা নিই। এই হচ্ছে কেক, চলো যাই। দাদা তো ঘুমিয়ে পড়েছে। দাদাকে হ্যাপি বার্থডে চেঁচিয়ে বলো, চেঁচিয়ে বলো হ্যাপি বার্থডে। মা আসুন। চলো হ্যাপি বার্থডে গানটা গাইতে হবে তো। আচ্ছা দাদাকে গিফটটা দাও, তোমার গিফটটা দাও। বলো দাদা এটা আমার গিফট তোমার জন্য। দাদা থ্যাংক ইউ বলেছে বাবু তোমাকে। হ্যাঁ তুমি কি বলবে? হ্যাঁ আচ্ছা হ্যাপি বার্থডে গানটা কে উজান গাইবে? কে গানটা গাইবে? উজান গাইবে না মাম্মাম গাইবে? হাত ধরো আমার। আচ্ছা আচ্ছা আমি গাইছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। আর উজানের দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, ক্লাপ 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 ক্লাপ। বাবু ক্লাপ করো, ক্লাপ ক্লাপ করো, ক্লাপ করো। কাটো কাটো কাটো, খাওয়াতে হবে, কাটো কাটো। চল তোমায় খাওয়াই বাবা। খাইয়ে দাও, খাইয়ে দাও, তাড়াতাড়ি খাও। না খাও, তুমি ওকে খাওয়াও। না দাদা, দাদা তোমায় খাইয়ে দেবে তো। দাদা খাই একটু, আজকে দিনে দাদা খাওয়ায়। ছুরি দিয়ে কাটো না, ছুরি দিয়ে কাটো না। আমি কাটছি। এই বাবা এরা এই বাবু সব নষ্ট করছে। কালকে হপ্তা আজকে এখান থেকে শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ আজকে দাদার বার্থডে। আজকে আমি দাদাকে গিফট দেবো। গিফট তো তুমি কালকে দিয়েছো, আজকে কি করবে? দাদাকে নিয়ে যাবে রেস্টুরেন্টে খাওয়াতে? আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট যাবো। কি করবো? রেস্টুরেন্টে গিয়ে কি করে? খায় তো। কি খায়? আমরা নুডলস খাবো, ফ্রাইড রাইস খাবো, ম্যাগি। ম্যাগি, ম্যাগিও খাবো। ঠিক আছে চলো আমরা কি ঝটপট রেডি হয়ে যাই। তোমাকে চান করতে হবে। দিনের কটা বাজে দেখো? 11:30 12টা বাজে। কাজল পরবো নাকি লাইনার পরবো? আমার এটা একটা ছোট্ট পাউচ, একটা এর মধ্যে টুকিটাকি জিনিস থাকে। এই পাউচটাই নিয়ে আমি অফিস চলে যাই, কখন যদি কিছু টাচ আপ করতে হয় বা কিছু, তাহলে সেটার জন্য। চল লাইনার পরে অনেকদিন লাইনার। আর এখানে উজান আর আমরা দুজন রেডি, আর বাকি সবাই রেডি হচ্ছে। আমি পরেছি একটা রেড চিকেন কারি একটা কুর্তি পরেছি, আর উজান পরেছে একটা অলিভ গ্রিন কালারের একটা জামা পরেছে। তো আমি এখন গাড়ি বুক করি, গাড়ি বুক হলে আমরা বেরোবো। ওঠো 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 ওঠো। আমি হাত ধরে নেবো। আমি হাত ধরেছে, ওঠো দেখি উঠতে পারো কিনা। ভেরি গুড। আচ্ছা বসো বাবা, আসো। এসে গেছি আমরা, আমরা এসে গেছি এখন রেস্টুরেন্টে। চলো তোমরা তাহলে দেখে নাও কে কি খাবে। তুমি কি খাবে? আমি খাওয়াচ্ছি নুডলস আর ম্যাগি। আর নুডলস আর কি খাবে? ম্যাগি। ম্যাগি আর কি খাবে? ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস খাবে? হ্যাঁ খাবে কি খাবে না? দেখো সবাই খেলে আমি খাবো। হ্যাঁ আমি বেচ। এইরকম বাবা আমি সবাই বসলাম। এবার আমি দাদাকে দেখাও। দাদা মিমি। হ্যাঁ বাবা দেখো ওই আকাশটা কত।
উজানের মনে হয় খুব খিদে পেয়ে গেছে। উজান জিজ্ঞেস করছে খাবারটা কখন আসবে। আমার কি বলছে? হ্যাঁ বলছে তোদের কিচেনটা কই? দেখাও, যাও তুমি দেখে এসো, যাও তুমি যাও না। তো আমাদের এসে গেছে হচ্ছে ভেজ স্টার্টার এসে গেছে। আমরা ভেজ স্টার্টার খাওয়া শুরু করেছি। খেয়ে বলো কেমন হয়েছে? কেমন হয়েছে বাবু? ভালো। আচ্ছা, তো ওইখানে আমরা খেলাম, খেয়ে এসে এখানে যাচ্ছি আমরা। এখানে গেম জোন, ফ্ল্যাশ গেম জোন। ওই উজান অনেকদিন ধরে বলছিল তো গেম জোনে যাবে বলে, তো সেজন্য নিয়ে চলো যাই। এসো, এখানে সব এরকম কি সুন্দর সব সেট আপ আছে বাচ্চাদের। এরকম স্লাইড করে এখানে সব বল পিট টাইপের আছে। এইগুলো না ওই উজান ইউটিউবে একটা চ্যানেল আছে ব্লিপি বলে, তো উজান এগুলোকে খুব দেখে। তো সেটাই যখন ওই দিক থেকে আমরা যখন এলাম, এখানে আরও অন্যান্য খেলাগুলো আছে, তো যখন ওই দিক থেকে এলাম সঙ্গে সঙ্গে বলছে যে আমি এখানটা যাব। জানি না ভয় পাবে হয়তো, কিন্তু ইন্টারেস্ট তো আছে, দেখা যাক। আর কি খেলবে? যাও, কোথায় কি খেলছো খেলো। চলো। গেম জোন থেকে বেরিয়ে এসে এখানে আমরা ঢুকেছিলাম। অনুপম ওখানে কি কথা বলছে, তো বলছে যে এখানে এই যে আছে ডাইনিং টেবিলগুলো, ও ডাইনিং টেবিলগুলো খুব পছন্দ হয়েছে। তো আমাদের যেটা আছে এখন সেটা তো এমনি MDF-এর, তো বলছিল যে পিওর উডেন নেওয়ার জন্য, কিন্তু কথা বলছে, জানি না হয়তো নেবে। উজান আজকাল সব জিনিস দেখে দেখে চাইতে শিখেছে, তো এখন এসে ভাগ্যিস এইটা একটা ছোটোখাটো জিনিসে করেছে। চলো চলো, টাকা দিয়ে দিই। টাকা দেবো তো? হ্যাঁ, টাকাটা দিয়ে দিই। ওটাকে পুল করো, পুল 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 লেখা আছে, টানতে পারছো না? পুল পুল পুশ করছো কেন? চলো। পাখি উজান আমাদের টেনে টেনে নিয়ে এসছে দেখাবে বলে। হ্যাঁ সরিয়ে দাও। আজকে শনিবার হলেও অনুপমের অফিস। অন্য সবাই বসে বাড়িতে বসে চিল করে, আর এই একজন মানুষ অফিস যায়। কি বলছো? অফিসে অফিসে চিল করি। সন্ধ্যাবেলায় বলে লাইটগুলো বন্ধ করে রাখতে নেই, তো আমি এখন সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি। এই ঘরগুলো না অনেকদিন হলো ঠিক করে গোছানো হয়নি, চারিদিকে সব এদিকে এলোমেলো হয়ে পড়ে আছে। এগুলো সব কালকে ঠিক করবো। আজকাল পা খুব ব্যথা করছে, তো আর পাটা দিচ্ছে না। এই ঘরটা ওই রকম হয়ে পড়ে আছে, এগুলো সব ঠিক করতে হবে। আর এসো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পালং শাকটা কত বড় গাছ হয়েছে। এই দেখো কি মজা না? আর কিছুদিন যাক, তারপরে এগুলো কেটে নেবো। এবার আমি যাই, আমি একটু অফিসের কাজে বসবো, কারণ আমাকে অফিস থেকে অনেকবার করে ফোন করেছে, বলেছে যে কিছুটা কাজ শেষ করতে। কালকে আমাকে বলেছিল একটু দেরি পর্যন্ত বুঝতে, তো আমি কালকে আর বসিনি, তো আজকে ওগুলো যেমন করে হোক করে দিতে হবে সেটা। আর রাতে ভাবছি, দিনের বেলা তো আমরা বাইরে গেছিলাম, খেয়ে এলাম, তো রাতে ভাবছি যে কিছু একটু স্পেশাল আইটেম করি বাড়িতে। মানে জন্মদিন হলে বাড়িতে পায়েস হবে না, এটা তো ভালো লাগে না। তো আমি সেজন্য ভাবছি যে একটু কাজটা একটু এগিয়ে গিয়ে পায়েসটা বসিয়ে দেবো আগে, তারপরে ছোলার ডালটা বসিয়ে দেবো, আর সবচেয়ে লাস্টে একদম লুচি হবে। তো দেখা যাক কি হয় না হয়।
আগে কাজটা শেষ করে ফেলি, তারপরে যা করবো তোমাদেরকে দেখাবো। দেখছি আজকে একটু উজানকে ধরে একটু লেখাপড়া করাতে হবে, কারণ স্কুল থেকেও বলছে যে ওকে একটু ডট কানেক্ট করা শেখাও, এবার থেকে একটু ABCD লিখতে শেখাতে হবে, তো সেটাই করব। তো চলো অফিসের কাজটা শেষ করি। অনুপমকে আমি বললাম যে অফিস কেন যাচ্ছে বলে, আর আমার নিজেরই অফিসের কাজ এত বাকি, আর কি করা যাবে বল, অফিস ইজ অফিস, কাজ যখন থাকে কিছু করার নেই। আসলে একটু সিনিয়র রিসোর্স হয়ে গেলে না, মানে কাজের থেকে ফাঁকি দেওয়া যায় না, মানে তখন যারা জুনিয়র রিসোর্সরা আছে তারা তো এরই উচিত ওদের কাছে একটা এক্সাম্পল সেট করা, তো তারা তো আমাদেরকে দেখে শিখবে। তো আমরা যদি এমনি ফাঁকিবাজ হই তাহলে ওরাও তো আমাদের থেকে তাই শিখবে, তাই না? তো সেই জন্য আমাদের একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে ওদের সামনে একটা রোল মডেল হয়ে দাঁড়ানো। তো ওই আর কি, উজানের এই গাড়িটা ওর জন্মদিনের সময় গিফটে পেয়েছিল, আমার বান্ধবী অর্পিতা ওকে গিফট করেছিল। তো এই গাড়িটা আজকাল খুব চালায়, আর এত চালায় প্রত্যেক 2-3 দিন অন্তর অন্তর ব্যাটারি শেষ। সকাল থেকে আমাকে বলে যাচ্ছে তুমি আমার গাড়ির ব্যাটারি চেঞ্জ করে দাও। রান্নাঘরে আমি চলে এসেছি একটু পায়েস করবো বলে, তো এখানে রুটি করবো আর এখানটা পায়েস করবো। আজকে তো সকালবেলা আমরা খেতে গেছিলাম, তো পায়েসটা এখন করছি। তো পায়েসের জন্য আমি আগে কি করি না, আগে চালটাকে নিয়ে অনেকটা মানে গলে যাওয়ার পর্যন্ত জল দিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে এখানে দুধ রেখেছি, তো এই দুধটা ডাইরেক্টলি ওটার মধ্যে দিয়ে দেবো, ওটা ফুটতে ফুটতে ঠিক হয়ে যাবে। চলো এটা করে দিই। তো এবার বসে পড়লাম। জিও মার্ট থেকে অনুপম কিছু সবজি অর্ডার করেছিল, তো সেইগুলো বার করে দেখি কি সব আছে না আছে। হ্যাঁ, তোমাদের আমার ছোট্ট একটা অ্যাসিস্ট্যান্ট আছে ব্লগিং করার জন্য, তো সেই অ্যাসিস্ট্যান্ট এখন কথা বলবে। ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট, তুমি কথা বলো। বলো। আচ্ছা তুমি পুরো কথাটা বলো, কি হয়েছে? হ্যাঁ, ও সকালবেলা ঠাকুরের কাছে, আচ্ছা আমি বলছি পুরো কথাটা। ও কি হয়েছে, ঠাকুরের কাছে যে ভোগটা আমাদের দেয়া হয়, আমরা মোস্টলি আমরা ড্রাই ফ্রুটস ভোগ দিই, তো সেখানে ভোগটা কখনো কখনো আমরা বার করে আনি দিয়ে আমরা খেয়ে নিই, বা কখনো কখনো ওইখানে থাকে। তো যেদিন সেখানে থাকে ঠাকুরের কাছে, হ্যাঁ, তো যেদিন ঠাকুরের কাছে ভোগটা থাকে সেদিন সন্ধ্যাবেলা যাবে, আবার দরজা করবে, বলবে গোপাল তুমি খাও। এবার সব ঠাকুরকে নিয়ে একখানা ড্রাই ফ্রুটস দিয়ে সব ঠাকুরকে একটু করে দেবে, দিয়ে জলের গ্লাস থাকবে, সেটা নিয়ে সবাইকে বলবে তুমি জল খাও করবে। এবার সেটা হয়ে যাবে, তারপরে সেসব নিয়ে মুখে ভর্তি করে দেবে, ব্যাস দিয়ে ঘুরে বেড়াবে। এখন সেটাই মুখে করে ঘুরে বেড়াচ্ছে। মিমি বলছে জল খাও বলো, জল খাচ্ছে না। তো কি সব আছে এটা দেখে মনে হচ্ছে তেল, সর্ষের তেল। হ্যাঁ, ও সর্ষের তেল এনেছে, আর এটা হচ্ছে পেস্ট এনেছে, গায়ে মাখা সাবান এনেছে, বেগুন, হ্যাঁ আছে তো, বেগুন এনেছে, বেগুন আর কারি পাতা, হ্যাঁ, আর এই হচ্ছে বিট, এর মধ্যে বিট আছে, বিট এখানে এক্সট্রা বিটও আছে। এটা বেগুনগুলো কি বড় বড়, বাবা এগুলো পরিয়ে, হ্যাঁ তাহলে কি বিনস আলু দিয়ে কিছু একটা করে দিলে হয়। ঠিক আছে, পায়েস তো বসিয়েছি, পায়েস করতে সময় লাগবে একটু। হ্যাঁ চলো রান্না বান্না এবার করি, তারপরে খেতে যখন বসবো তখন কথা বলবো। আর এই হচ্ছে আমার আজকে ডিনার। আমাদের আজকে হয়েছে পরোটা, বিনস আলু ভাজা, আর ওই যে পায়েসটা করলাম। তো সবাই একটু একটু করে আমরা খেলাম, কারণ দিনের বেলায় অনেক মানে বাইরে খাওয়া হয়েছে, তো সন্ধ্যাবেলাটা একটু লাইট রাখলাম। আর উজান ওখানে আগেকার কবেকার ব্লগ দেখছে। তো চলো আমি খেয়ে নিই তাহলে।
বকটি আমি খেলেছি মামু আবার 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 ভালো করে বসে বলো, আবার বলো। আবার চলো আমরা ঘুমোই এবার। এই বকটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিও থেকে তোমাদের ভালোই থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পরে ভিডিওতে আর দেখা হচ্ছে, টাটা।